মুম্বাইয়ের মাঠ যদি এরকমভাবে খেলতে থাকে তাহলে আমরা ব্যাটসম্যানের তো এটা প্যারাডাইস হয়ে যাবো, প্রত্যেকটা ব্যাটসম্যানই আউট অফ ফোর ব্যাটসম্যানই এখানে খেলতে চাইবো। গতকালকে যে হারে ছয় হয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপের মধ্যে, এটা হচ্ছে সবচেয়ে রেকর্ড। এত ছয় কোনো টুর্নামেন্টের মধ্যে হয়েছে না যেটা গতকালকে হয়েছে। দুই টিম মিল্লা সেরা 34 সিক্সেস মারছে, অর্থাৎ 34টা ছয় মারছে দুই টিম মিল্লা। এর মধ্যে ইন্ডিয়া মারছে 19টা আর ইংল্যান্ড মারছে 15টা। চারের দিক থেকে যদি দেখি তাহলে চার ইন্ডিয়া মারছে 18টা আর ইংল্যান্ড মারছে 21টা। এই হচ্ছে মানে বাউন্ডারি কাউন্ট। এই ওয়ানখেডের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুর সংখ্যায় যে ম্যাচটা হয়েছিল এখানে 31টা ছয় মারছে, অর্থাৎ এটারও পর্যন্ত টপকায় গেছে গা এই 34টা ছয় মিললে সেরা। অর্থাৎ চার দিক দিয়ে খালি ব্যাট ঘুরলে খালি ছয় আর ছয় আর ছয় আর ছয়। জ্যাকব বেথেল 8টা চার মারছে, 7টা ছক্কা মারছে। ইন্ডিয়া সঞ্জু স্যামসন 89 করছে, 8টা চার 7টা ছক্কা। তো দুই ব্যাটসম্যানই কিন্তু এক এক ব্যাটসম্যান সেঞ্চুরি করছে আর এক ব্যাটসম্যান সেঞ্চুরি করতে পারছে না। সঞ্জু স্যামসন যদি আরেকটু খেলতো ডেফিনেটলি সেঞ্চুরি করতে পারতো। বাজে একটা শট খেলে আউট হয়েছে, বাজে বলে, এটা উইকেট বল আসিল না। তারপরেও এতগুলি ছক্কা দেখে এসে আমরা মানে সত্যি মানে অবাক করার মতো অবস্থা। 250 রানের মতো প্লাস করে সেটা এটা চেস করতে এত হিমশিম খাইতেছে বা ডিফেন্ড করতে এত হিমশিম খাইতেছে, এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। তাও মাত্র লাস্টে তো 7 রানে জিতছে। এবার দেখো কীরকম মাঠ, কীরকম পিচ, ব্যাটিং প্যারাডাইস এক কথা কইতে পারি। আর এই পিচ নিয়ে কিন্তু পাকিস্তান অনেকেই সমালোচনা করতেছে। আইসিসি পিসিসিআই নাকি এরকম একটা ফ্ল্যাট ট্র্যাক দিয়ে দিচ্ছে যাতে বেশি করে রান হয়, ইন্ডিয়ার ফেভার করে দিয়ে দিচ্ছে। তো যাই হোক, পাকিস্তানের চিন্তাধারা পাকিস্তানের কাছে। যাই হোক, খেলাটা দেখে কিন্তু খুব মজা লাগছে। প্রত্যেকটা ইন্ডিয়ান খুব মজা পাইছে এবং স্পেশালি ইন্ডিয়া জিতছে আরও মজা। এবং ইংল্যান্ডও কিন্তু ফাইট করতে পারছে, কেউ টিম কইতাম না যে একতরফা ম্যাচ হয়েছে। ইংল্যান্ডও খুব চেষ্টা করছে, বাট আনফর্চুনেটলি ইন্ডিয়া ভালো খেলছে, তার লাগে ইন্ডিয়া জিতছে।